ভাবুন তো, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একটি জনমানবহীন নির্জন দ্বীপে। কি হবে সেখানে? যে ক্লাসে দুজন একসঙ্গে থাকা সত্ত্বেও তাদের মেলামেশা এমনকি কথাবার্তাও ছিল না। গল্পের শুরুতে আমরা দেখি এমা এবং ডিনকে। এমা খুবই চটপটে, পড়ুয়া এবং জনপ্রিয় একটি মেয়ে। অন্যদিকে ডিন কিছুটা গম্ভীর এবং একা থাকতে পছন্দ করা ছেলে। এমা স্কুলের বন্ধু বান্ধব নিয়ে সবসময় স্কুল মাতিয়ে রাখে, অন্যদিকে ডিন একদমই একাকিত্ব থাকতে ভালোবাসে, যার জন্য তার বাবা বেশ চিন্তিত। তাদের হাই স্কুল থেকে ত্রিনিদাদ দ্বীপে একটি চ্যারিটি প্রজেক্টের জন্য প্রতিটি ছাত্রছাত্রীর জন্য একটি ট্যুরের আয়োজন করা হয়। এমা তার বন্ধুদের সাথে আনন্দ করছিল, কিন্তু ডিন ছিল সবার থেকে আলাদা। ডিনের বাবা তাকে জোর করে এই ট্রিপে পাঠিয়েছে যাতে সে সবার সাথে মিশতে পারে। তাদের সফরের শুরু থেকেই বোঝা যাচ্ছিল যে এমা এবং ডিনের স্বভাব একদম বিপরীত। তাদের সমুদ্রপথের এক রাতে ত্রিনিদাদের সমুদ্রে একটি বোট পার্টি হচ্ছিল। এমা ভুলবশত বোট থেকে পড়ে যায়। ডিন তা দেখে সাথে সাথে লাইফ বোট ফেলে দিয়ে তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু নৌবাহিনীর কোস্টগার্ড বিশেষ সতর্কবার্তা জারির কারণে সেই মুহূর্তে সেই লঞ্চ সেখান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে সমুদ্রের উত্তাল ঢেউ আর ঝড়ের কারণে তারা মূল বোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে এমার ক্লাসমেটরা এমা ও ডিনের হারিয়ে যাওয়ার ব্যাপারটা কর্তৃপক্ষকে জানালেও লাভ হয় না, কারণ কোস্টগার্ডরা অলরেডি সে জায়গা থেকে তাদের সরিয়ে দিয়েছে। সমুদ্রের উত্তাল এবং ভারী বৃষ্টির কারণে তারা তাদের লঞ্চকে হারিয়ে ফেলে। পরদিন সকালে তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদের সেই ছোট ডিঙি নৌকায় সমুদ্রের মাঝখানে খুঁজে পায়। অনেক চেষ্টার পর তারা একটি নির্জন দ্বীপের তীরে পৌঁছায়। চারপাশে শুধু জঙ্গল আর নীল জলরাশি, কোনো মানুষের চিহ্ন ছিল না। সেই মুহূর্তে লাইফ বোটে থাকা কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র যেমন ফ্লেয়ার গান নিয়ে তারা তীরে ওঠে। শুরুতে এমা খুব ভয় এবং লজ্জাজনক অবস্থায় পড়ে এবং আশা করে যে দ্রুত কেউ তাদের উদ্ধার করতে আসবে। কিন্তু ডিন বাস্তববাদী ছিল। সে বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে তাদের খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। তারা একটি পাহাড়ের গুহা খুঁজে পায় এবং সেখানে থাকার ব্যবস্থা করে। ডিন মাছ ধরা এবং নারকেল পাড়ার কাজ শুরু করে। এমাও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। তারা সৈকতে বড় করে হেল্প লিখে রাখে এবং আগুন জ্বালিয়ে রাখার চেষ্টা করে যাতে কোনো প্লেন বা জাহাজ তাদের দেখতে পায়। অন্যদিকে এমা এবং ডিনের বাবা মা মিলে থানা পুলিশ, কোস্টগার্ড এবং হেলিকপ্টার করে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাচ্ছিল না। দ্বীপে দীর্ঘ সময় কাটানোর ফলে তাদের মধ্যে থাকা দূরত্ব কমতে থাকে। ডিন জানায় তার মায়ের মৃত্যুর পর থেকে সে কেন এমন একা হয়ে গেছে। এমাও তার মনের না বলা কথাগুলো শেয়ার করে। তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং তারা ইন্টিমেট হয়। সেই মুহূর্তে এমা কান্না করে বলে, সেই মেলামেশার মুহূর্তে এমা ভুলে গেছিল যে তারা একটি নির্জন দ্বীপে আটকা পড়েছে। পরবর্তীতে সৈকতে কাটানোর সময় একসাথে খাবার সংগ্রহ করা এবং রাতের বেলা আগুনের পাশে বসে গল্প করার মাধ্যমে তাদের মধ্যে এক গভীর প্রেমের জন্ম হয়। একসময় এমা বুঝতে পারে সে ডিনের প্রেমে পড়ে গেছে। শহরের চাকচিক্য আর সোশ্যাল মিডিয়ার চেয়ে এই নির্জন দ্বীপের সাধারণ জীবন তাদের কাছে বেশি দামি হয়ে ওঠে। এমার কাছে ছোট মুঠোফোন থাকলেও নেটওয়ার্ক না থাকার কারণে যোগাযোগ করতে পারছিল না এবং দীর্ঘদিন থাকার ফলে চার্জও শেষ হয়ে যায়। অন্যদিকে এমা ও ডিনের বাবা মাও তাদেরকে খুঁজে না পেয়ে নিজেদের সামলাতে থাকে। তবে দ্বীপে টিকে থাকা সহজ ছিল না। একদিন একটি বড় ঝড় আসে যা তাদের তৈরি করা আশ্রয় প্রায় ধ্বংস করে দেয়। এছাড়া জঙ্গলে বন্য প্রাণীর আক্রমণের ভয়ও তাদের তাড়া করে। তবে ডিনের সাহস আর এমার বুদ্ধিমত্তা তাদের বারবার বিপদ থেকে বাঁচিয়ে দেয়। প্রায় 100 দিন পার হয়ে গেলেও কেউ তাদের উদ্ধারে আসে না। তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিল যে কোনোদিন বাড়ি ফিরতে পারবে। হঠাৎ একদিন একটি হেলিকপ্টার দ্বীপের ওপর দিয়ে যাওয়ার সময় লাইফ বোটে থাকা ফ্লেয়ার গান এবং তাদের জ্বালানো আগুন দেখতে পায়। অবশেষে 100 দিন পর তারা উদ্ধার হয়। শহরে ফিরে আসার পর জীবন বদলে যায়। মিডিয়ার ভিড়, পরিবারের চাপ আর স্কুলের পরিচিত পরিবেশ তাদের আগের সেই সহজ সম্পর্কটাকে কঠিন করে তোলে। এমা আবার তার জনপ্রিয় বন্ধুদের সার্কেলে ফিরে যায় আর ডিন আবার আগের মতো একা হয়ে যায়। শেষ মুহূর্তে স্কুলের প্রম নাইট বা পার্টিতে ডিন যেতে চায়নি, কিন্তু সে এমাকে ভুলতে পারছিল না। বৃষ্টির মধ্যে সে এমার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এমা পার্টিতে থাকলেও তার মন পড়েছিল সেই দ্বীপে কাটানো মুহূর্তগুলোতে। শেষ দৃশ্যে দেখা যায় এমা পার্টি ছেড়ে ডিনের কাছে চলে আসে।
তারা বুঝতে পারে যে নীল সাগরের সেই নির্জন দ্বীপে তারা যা খুঁজে পেয়েছিল তা পৃথিবীর অন্য কোথাও সম্ভব নয়। বৃষ্টির মধ্যে তাদের আলিঙ্গনের মাধ্যমে মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।